এই লড়াই আমেরিকার বিরুদ্ধে হবে, এই লড়াই ফিলিস্তিনের পক্ষে হবে, এই লড়াই ইসরায়েলের বিরুদ্ধে হবে, এই লড়াই ইরানের পক্ষে হবে, এই লড়াই সিরিয়ার পক্ষে হবে, আমাদের মাজলুম ভাই বোনদের পক্ষে হবে, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে মুফতি রেজাউল করিম আবরার হাফিজউল্লাহ সাহেব বলেছিলেন, ইসরায়েলের দিকে যদি কোনো একটা কুকুরও যদি একটা পাথর নিক্ষেপ করে, তাহলে আমি সেই কুকুরের পক্ষে। এর অর্থ, ইসরায়েলের বিরুদ্ধে যে কেউই লড়াই করুক, আমরা তার পক্ষে আছি। আয়াতুল্লাহ খান খামেনি, উনি সিয়া নাকি সুন্নি এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে। অনেকেই এই বিষয়টা নিয়ে এখন ফেসবুকে পোস্ট করতেছে, ভিডিও আপলোড করতেছে, অনেকেই যুক্তি দিচ্ছে এটা সেটা। আসলে ভাই, এই মুহূর্তে সে সিয়া নাকি সুন্নি এই বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো যৌক্তিকতা নাই। কারণ সে সিয়া নাকি সুন্নি এটা ভেবে আমেরিকা কিংবা ইসরায়েল হামলা করছে না। হামলা করছে সে একজন মুসলমান, অ্যাজ এ মুসলিম। একজন মুসলমান হিসাবে তাকে সবাই চেনে, পুরো দুনিয়া চেনে। কিন্তু সে সিয়া নাকি সুন্নি এই বিষয়টা নিয়ে হয়তো আমরা জানি, এই বিষয়টা সম্পর্কে হয়তো আমরা জানি। কিন্তু পৃথিবীর মানুষগুলো যারা বিভিন্ন ধর্মের আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, অন্যান্য যারা আছে, তারা কিন্তু জানে সে মুসলমান। সে সিয়া নাকি সুন্নি এই বিষয়টা নিয়ে তারা ঘাটাঘাটি করে না। সুতরাং আমাদের উচিত খামেনির পক্ষে থাকা এবং ইরানের পক্ষে থাকা এবং ইসরায়েলের বিরুদ্ধে থাকা, আমেরিকার বিরুদ্ধে থাকা। বড় কথা হলো আমাদের ধর্মের আদর্শ হলো যে মাজলুম তার পক্ষে থাকা, তাই না? সুতরাং আমাদের উচিত এই বিষয়টা নিয়ে আলোচনা না করা, সে সিয়া নাকি সুন্নি এই বিষয়টা নিয়ে আলোচনা না করা, বরঞ্চ আলোচনা করা সে একজন মুসলমান এবং আমরা তার পক্ষে যেটা করা সেটা করব। লেখালেখি করার প্রয়োজন হলে করব, আন্দোলন করার প্রয়োজন হলে করব, প্রতিবাদ করার প্রয়োজন হলে করব, যেটা করার সেটা করব, ইভেন দোয়া করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা ক্ষমাশীল, হয়তো ক্ষমা করতে পারেন। আর আমাদের বাংলাদেশে যে সমস্ত ইসলামী দলগুলো আছে, প্রত্যেক দলগুলোর উচিত ইরানের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া, আন্দোলন করা, খামেনির মৃত্যুতে আমাদের জোরালো প্রতিবাদ করা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, হ্যাঁ, জমিয়তে উলামায়ে ইসলাম, জামায়াতে ইসলাম, অলরেডি জামায়াতে ইসলাম আমি দেখলাম যে আন্দোলন করতেছে, বিক্ষোভ কর্মসূচি করতেছে। তো জামাত যেটা যৌক্তিক সেটা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। অন্যান্য যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকেই নিজ নিজ ব্যানারে হোক কিংবা একসাথে হোক, সবাই কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া উচিত, বিক্ষোভ মিছিল করা উচিত, ফেস্টুন ব্যানার খামেনির, ইরানের, হ্যাঁ, সবার এগুলো সবার হাতে হাতে রেখে আন্দোলন করা উচিত। প্রত্যেকটা ইসলামী দলের নিজস্ব পেজ, মিডিয়া কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কিংবা সরাসরি যেভাবেই হোক, মৌখিক অথবা লিখিতভাবে কঠোর প্রতিবাদের ভাষায় বিবৃতি দেওয়া উচিত। এবং বাংলাদেশে যেহেতু আমেরিকার দূতাবাস আছে, সবাই ঐক্যবদ্ধভাবে দূতাবাস ঘেরাও কর্মসূচি দেওয়া উচিত। আসুন আমরা নিজেদের মধ্যে সিয়া সুন্নি এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে বর্তমানে আমরা সবাই ইরানের পক্ষে, খামেনির পক্ষে আওয়াজ তোলা উচিত, প্রতিবাদ করা উচিত, লড়াই করার অঙ্গীকার করা উচিত। এই লড়াই আমেরিকার বিরুদ্ধে হবে, এই লড়াই ফিলিস্তিনের পক্ষে হবে, এই লড়াই ইসরায়েলের বিরুদ্ধে হবে, এই লড়াই ইরানের পক্ষে হবে, এই লড়াই সিরিয়ার পক্ষে হবে, আমাদের মাজলুম ভাই বোনদের পক্ষে হবে, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে হবে। আসুন আমরা সবাই প্রতিবাদের আওয়াজ তুলি, যে যতটুকু লিখতে পারি লিখি এবং যে যতটুকু বলতে পারি বলি। যার গলার মধ্যে আওয়াজ আছে সে বজ্রধ্বনি দিয়ে প্রতিবাদের আওয়াজ তুলি। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা ইরানের পক্ষে থাকি, খামেনির মৃত্যুতে শোকাহত হই এবং কঠোর প্রতিবাদের আওয়াজ তুলি। ইরান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, পুরো দুনিয়ার মুসলমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।